নমস্কার, সবাই কেমন আছো? আমি ভালো আছি। এর আগে আমরা ত্রিকোণমিতির 9.1-এর সাধারণ গণিতের 2 নং থেকে আমরা 7 নং পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা 8 নং থেকে 15 নং পর্যন্ত সমাধান করব। তো 8 নংয়ের খেয়াল করি, ক দাগে 2টা অঙ্ক আছে। আমরা বাম পক্ষটা তুললাম। ক দাগের tan/1 - cot বাই এটা। একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই অধ্যায়ের এই একটা অঙ্কই বড়, এই অঙ্কটাই বড়, এর বাদে আর এত বড় অঙ্ক নেই। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। ট্যানের সূত্রটা আমরা কি জানি? ট্যান মানে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস, কট কি কস বাই সাইন। এই কট মানে হলো কস বাই সাইন, কটের সূত্র। আর ট্যান কি 1 - সাইন বাই কস। ক্লিয়ার? এটুকু আমরা সূত্রটা জানি যে ট্যানের সূত্র কি সাইন বাই কস, আর কস হলো কি, কট হলো কস বাই সাইন। আমরা উপরে কোনো কাজ করব না, আমরা কাজ করব নিচের কাজ করব। নিচে দেখো বিয়োগ আছে, ভগ্নাংশে বিয়োগ মানে হলো লসাগু করব। তো উপরে যা আছে সেটা বসিয়ে দিলাম, সাইন বাই করে কস, আর কস আছে কত, এ পাশে আছে কস বাই সাইনে। এখন খেয়াল করি, এটুকে লসাগু কত, সাইন, এটুকে লসাগু কত, সাইনে। এখন খেয়াল করো, এটা যেহেতু হর নাই তাহলে সরাসরি গুণ করবো। সাইন দ্বারা 1 গুণ করলে কী হয়, সাইনে। সাইন দিয়ে সাইনে ভাগ করলে 1, 1 দ্বারা কজে গুণ করলে উপরে কী হবে, কজে। এটুকের কাজ করবো। এটুকু ভগ্নাংশের যোগ বিয়োগ মানে আমরা জানি লসাগু করতে হয়, যেহেতু বিয়োগ আছে তার মানে কী করবো, লসাগু। লসাগু কী আছে, কস, কস দ্বারা 1 গুণ করলে কী হবে, কজে। এই কস দ্বারা কজে ভাগ করলে 1, 1 দ্বারা সাইনে গুণ করলে কী হবে, সাইনে। হলো এটুক। এখন খেয়াল করে, এই একটা ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ আছে, ভাগ করলে আমরা উপরে ভগ্নাংশের কাজ করব না, আমরা এটা রেখে দেব, সাইন বাই কস। গুণ দিলে এই ভগ্নাংশ কী হবে, এই নিচের সাইন এটা যাবে হলো উপরে, আর উপরে এটা কোথায় আসবে, নিচে, সাইনে মাইনাস কজে প্লাস। উপরে ভগ্নাংশটা বসালাম, কী আছে, কজে বাই সাইনে। গুণ দিলে কী হবে, এই ভগ্নাংশ উপরে আর উপরেটা নিচে, কি আছে, কজে মাইনাস সাইনে। এবার ভগ্নাংশর বেলায় আমরা জানি যে ভগ্নাংশ যদি গুণ থাকে, যদি লব আর হরে কাটাকাটি যায় তো আমরা দিব না, যদি যায় তাহলে আমরা গুণ করব। কারে দিয়ে কারে গুণ করব, লব দ্বারা লবরে গুণ করব, হর দ্বারা হরে গুণ। সাইন দ্বারা সাইনে গুণ করলে কী হবে, সাইন স্কোয়ার এ। এখন এই যেটা খেয়াল করো যে এ আর এও কিন্তু গুণ আছে। কখনো এই অনুপাতের সাথে যদি কোনো থেটা কোণ বা কোনো কোণ গুণ থাকে, কখনো কোণের গুণ হয় না, অনুপাতেরই গুণ হয়। যেমন সাইনের সাইন গুণ করলে কী হবে, সাইন স্কোয়ার, আর এটা বসে থাকবে। আর এটুকের সাথে কি আছে, কস, কজ ইন্টু কি, সাইনে মাইনাস কজে প্লাস, এই যে কী হবে উপরে কস, এই সাইন দ্বারা এই দুটো গুণ করি, আমরা গুণ আকারে রেখে দেবো, সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে। বুঝছি পর্যন্ত? এখন খেয়াল করো, আমরা যদি এইটা ভগ্নাংশ, এইটা ভগ্নাংশ, ভগ্নাংশে যোগ করতে যাই তাহলে হরগুলো লসাগু করতে হবে। এখন এই জায়গায় একটা সমস্যা আছে, এইটা হলো এই ব্র্যাকেটের ভিতরে কজে মাইনাস সাইনে, আর এই ব্র্যাকেটে আছে কি, সাইনে মাইনাস কজে। তো আমরা একটা কাজ করব কি, এইটা থেকে একটা মাইনাস কমন নেব। যখন মাইনাস কমন নেব, এই মাইনাস সাইন হয়ে যাবে প্লাস, আর প্লাস কজ কী হয়ে যাবে, মাইনাস। ওই মাইনাসটা যদি আমি এই যে কমন নিই, এই প্লাস মাইনাসে কী হয়, একবারে মাইনাস হয়ে যাবে। আমরা এই পাশে করি, খেয়াল করি। তো এখান থেকে আমরা কী করতে পারি, উপরে আছে তোমার সাইন স্কোয়ার এ, আর নিচে আছে হলো কজে ইন্টু সাইন মাইনাস কজে। এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছিলাম, তো মাইনাস যখন কমন নিব তখন এইটা কী হবে, এই মাইনাস সাইন হবে প্লাস, আর প্লাস কজ হবে কি, মাইনাস। আর এই সাইন আছে, সাইনটা বসে দিলাম, সাইনে ইন্টু কি, কজে মাইনাস সাইনে, আর উপরে যা আছে বসে দিলাম, এটা স্কোয়ার আছে। এবার আমরা পুরোটা লসাগু করব। পুরোটা লসাগু কী আসবে, কজ আসবে একটা, সাইন আসবে, আর এই দুই ব্র্যাকেটে একই জিনিস, তার মানে কি একটা আসবে।
তাহলে কজ আসলো, সাইন আসলো একটা, আর 2 ব্র্যাকেট থেকে একটা সাইনে মাইনাস কজে। এখন আমরা ভাগ করি, এই হ দ্বারা লসাগু করে ভাগ করব, যা পাবো ওইটা দ্বারা লব রেগুন। এই কস কাটা যায়, এইটা বাদ যায়, কিন্তু রয়ে গেল এটা সাইন। এই সাইন দ্বারা সাইন স্কোয়ারে গুণ করি, তাহলে কী হবে সাইন স্কোয়ার। সাইন স্কোয়ারে সাইন দ্বারা গুণ করলে কী হবে সাইন কিউবে। এই সাইন কাটা যায়, এইটার এইটা কাটা যায়। ও এইটা আমরা করি নেই, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে কী হবে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে। এখন খেয়াল করো, এই সাইন বাদ যায়, এইটা বাদ গেল, রইল কেটা কস। এই কস দ্বারা কজ স্কোয়ারে গুণ করলে কী হবে কস কিউবে। এখন আমরা একটু বীজগণিতের প্রয়োগ করব। বীজগণিতের প্রয়োগটা কি খেয়াল করো, একটা সূত্রে যাব আমরা, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেটা কি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তো আমাদের এই জায়গায় ওই সূত্রটা একটু কল্পনা করি, সাইন কিউব এ মাইনাস কস কিউবে, অর্থাৎ এই সাইনের আমরা কল্পনা করব এ, আর কজের কল্পনা করব বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, প্রথমে কী ছিল এ মাইনাস বি, এ এলো কে সাইনে এ মাইনাস বি, তারপর কী ছিল এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি, সরি এটা প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কত সাইন স্কোয়ারে প্লাস এ বি, এ এলো সাইন বি এলো কস, তাহলে সাইনে ইন্টু কে কজে প্লাস কজ স্কোয়ারে, নিচে যা আছে বসাই দিলাম কজে সাইনে ইন্টু কি সাইনে মাইনাস কজে। এখন দেখো উপরে নিচে এই সাইনে মাইনাস কজে, এই সাইনে মাইনাস কজে বাদ যায়, উপরে কি থাকলো, আমরা একবার একটা সূত্রের প্রয়োগ করব। আমরা বীজগণিত ত্রিকোণমিতির একটা সূত্র জানি, সাইন স্কোয়ারে যোগ কজ স্কোয়ারে, এটা সূত্র কি সাইন স্কোয়ার যোগ কজ স্কোয়ার মানে কি এক আমরা জানি। আর বাকি রইল কেটা সাইনে কজে, আর নিচে থাকলো কি কজে সাইনে। এখন খেয়াল করি, এই যে হরে আমাদের সাইনে কজে আছে, এই সাইনে কজে দ্বারা কারে ভাগ, একবার অন রে আর একবার এই পার্টে, অর্থাৎ উপরে যে দুইটা পদ আছে দুইটা পদ ভাগ। তাহলে উপরে কি আছে অন, নিচে কে কজে সাইনে, উপরে কি আছে সাইনে ইন্টু কজে, আর এখানে আছে হলো কজে ইন্টু সাইনে। এখন আমরা একটা সূত্রে যাই, ওয়ান বাই কস মানে কি জানি, ওয়ান বাই কস মানে কি সেক। আর একটা জিনিস ওয়ান বাই সাইন মানে কি না কোসেক সূত্র। আর একটা জিনিস কস দ্বারা কস রে কাটা যায়, সাইন দ্বারা সাইনটাও কাটা যায়, অর্থাৎ এইটা দ্বারা এটা কাটলে কী থাকে ওয়ান, এইটাই আমাদের ডান পক্ষ। ক্লিয়ার, অনেক বড় অঙ্ক, তো তোমরা এটা বারবার করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। বারবার যখনই করবো ত্রিকোণমিতির সূত্র প্রয়োগগুলো প্রয়োগ করলে সহজ হয়ে যাবে। এখন এই যে যারা 8-এর কতে যারা খেয়াল করছো, 8-এর ক আর 9 দাগ কিন্তু একই জিনিস, 8-এর ক আর 9 অনেকটাই এক। এখানে তোমাদের 8-এর কতে আমাদের উপরে নিচে দুটোরই ভাঙান লাগছে, আর 9 দাগে আমরা উপরে কোনো কাজ করবো না, শুধুমাত্র নিচেরটার কাজ করলেই হয়ে যাবে। তো এইটা যারা বুঝতে পারছো তাদের কাছে 9 দাগটা আরও সহজ হয়ে যাবে, এটা কারো সমস্যা থাকার কথা না। এবার আমরা 8-এর খ দাগ আগে করি। 8-এর খতে কী আছে একটু খেয়াল করো, বাম পক্ষটা কী আছে 1/1 প্লাস tan স্কোয়ারে 1/1 প্লাস cot স্কোয়ার। ত্রিকোণমিতি মানেই সূত্রের প্রয়োগ, সূত্র যারা এক্সপার্ট তাদের কাছে একেবারে সহজ। আমরা জানি দেখো 1 প্লাস tan স্কোয়ার, আমরা বর্গের সূত্রের বেলায় বলেছিলাম tan স্কোয়ারের সাথে কার সম্পর্ক, tan স্কোয়ারের সাথে সম্পর্কটা হলো sec স্কোয়ারের। কী সম্পর্ক, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1। তাই যখনই তোমার tan স্কোয়ার বলবি, tan স্কোয়ারের সাথে কার সম্পর্ক ছিল sec স্কোয়ারের, তাহলে 1 প্লাস tan স্কোয়ার মানে কি sec স্কোয়ার। সূত্র বসাই দিলাম
1 প্লাস কট স্কোয়ারের সাথে কার সম্পর্ক ছিল? কোসেক স্কোয়ারের বর্গে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার মানে কি? কোসেক স্কোয়ার। উপরে 1, নিচে 1। এখন খেয়াল করো 1/sec মানে কি? 1/sec মানে হলো কস। 1/sec মানে কি? কস। তাহলে 1/sec স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার। 1/cosec 1/cosec মানে কি? সাইন। তাহলে 1/cosec স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার। আর আমরা ত্রিকোণমিতির এই সূত্রটা তো জানি যে সাইন স্কোয়ার থিটা এ যোগ কজ স্কোয়ার এ সমান কত? 1। এটাই ডান পক্ষ। ছোট সহজ, ঠিক আছে। এরপরে আমরা যাব 9 দাগে। 9 দাগে কী আছে আমাদের? দেখো সহজ একেবারে। 9 কতে কী আছে? cos বাই 1 মাইনাস টেন, 1 মাইনাস 10, আর উপরে ছিল সাইন নাকি? হ্যাঁ, সাইনে 1/cot 1 মাইনাস কটে। আচ্ছা, আমরা একটু আগে একটা কথা বলেছিলাম যে 8-এর ক যদি পারো তো 9 দাগ তোমার 90% হয়ে গেছে। কারণ এইটা একটু বেশি কাজ করা লাগছে 8 দাগে, 8-এর কতে। কিন্তু এই 9 দাগে তোমার এই নিচের কাজ করতে হবে, উপরে কোনো কাজ করার দরকার নেই আপাতত, যেহেতু কজরে ভাঙানোর দরকার নেই। ট্যান মানে কি জানি আমরা? ট্যান মানে কি? 1 মাইনাস সাইন বাই কস। ট্যান দিয়ে ভাঙাবো, 1 বসে গেল। ট্যান মানে 1 বাই কি? কস। এই কট মানে কি? কস বাই সাইন। উপরে যা আছে বসে দিলাম, কস সাইন। এর আগেটাও করছিলাম 8-এর কতে যে আমরা লসাগু করব। উপরে কোনো কাজ নাই, উপরে কাজ নাই, বসাই দিলাম। উপরের কাজ নাই, বসাই দিলাম। এবার লসাগু করি। এটুকে লসাগু কত? লসাগু কত? কস। এই কস দ্বারা 1 গুণ করলে কী হবে? কজে। কস কস ভাগ করলে 1, এই যে ভাগ করে যা পাবো ওইটা দ্বারা এই ভগ্নাংশের লবরে গুণ। 1 দ্বারা সাইনে গুণ করলে কী হবে? সাইনে। এই ভগ্নাংশের লসাগু কত? সাইন। এটা হর নাই, তাহলে সাইন দ্বারা 1 গুণ করলে কী হবে? সাইনে। এই সাইন দিয়ে সাইনে ভাগ করলে 1 দ্বারা কজে গুণ করলে কী হবে? কজে। ক্লিয়ার এটুক? এবার খেয়াল করি, উপরে যে ভগ্নাংশের কাজ ছিল কস, এই কজের কী দ্বারা ভাগ ছিল? এইটা দ্বারা ভাগ ছিল। তো যখন আমরা গুণ দেব, এই হর এটা চলে যাবে উপরে, আর লবটা আসবে কোথায়? নিচে। কজে মাইনাস সাইনে হলো। এইখানে উপরে কী আছে? সাইন। গুণ দিলে এই ভগ্নাংশ কী হবে? ওই উল্টে যাবে, উপরে যাবে কিনা? সাইনে। নিচে আসবে কে? সাইনে মাইনাস কজে। আচ্ছা, খেয়াল করি, ভগ্নাংশের গুণ মানেই লব দিয়ে লবরে গুণ, হর দিয়ে হরে গুণ, যদি কাটাকাটি না যায়। কজ দ্বারা কজে গুণ করলে কী হবে? কজ স্কোয়ারে নিচে কেনা কজে মাইনাস সাইনে। এখানে এই সাইন দ্বারা সাইনে গুণ করি, তাহলে কী হবে? সাইন স্কোয়ার নিচে সাইনে মাইনাস কজে। এবার এই একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, যোগ বিয়োগ থাকলে আমরা জানি লসাগু করতে হয়। কিন্তু আমরা এইখানে দেখি কজে মাইনাস সাইনে, আর এটা হলো সাইনে মাইনাস কজে। দেখো এইটার চিহ্নের বেলায় দেখো, এটা প্লাস কস, এটা মাইনাস কস, আর এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। তো এই দুটো থেকে আমরা একটা মাইনাস কমন নেব। তো যখন আমি মাইনাস কমন নেব, ওই মাইনাস আর এই প্লাস কী হবে? প্লাস মাইনাসে মাইনাস। এইখানে কী হবে? মাইনাস কস হয়ে যাবে প্লাস, আর প্লাস সাইন হবে কি? মাইনাস। উপরে কি আছে? কোনো কাজ নেই আমাদের, এটা বসাই দেব, কজ স্কোয়ার সাইন স্কোয়ার। এবং ধরল ক্লিয়ার? এখন আমাদের দেখো হরে একই জিনিস আছে, তো আমরা এটা লসাগু করি। কজে মাইনাস সাইনে আর কজে মাইনাস সাইনে লসাগু কত? এটুকে লসাগু কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে। এবার এই হর দ্বারা এই লসাগুরে ভাগ করব, কজে মাইনাস সাইনে দ্বারা কজে মাইনাস সাইনে ভাগ করলে 1 দ্বারা কজ স্কোয়ারে গুণ করলে কী হবে? কজ স্কোয়ার। এই কজে মাইনাস সাইনে দ্বারা এই হর দ্বারা এই লসাগুরে ভাগ করব 1 দ্বারা সাইন স্কোয়ারে গুণ করলে কী হবে? সাইন স্কোয়ার। হলো?
এবার বীজগণিতের একটা সূত্র আমরা প্রয়োগ করব। বীজগণিতের সূত্র আমাদের ত্রিকোণমিতিতে লাগে। যেমন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কী জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই জায়গায় যার স্কোয়ার আছে, এই জায়গায় কার স্কোয়ার আছে? বি স্কোয়ার। তো এর সাথে বি একবার যোগ, এর থেকে বি একবার বিয়োগ। এই জায়গায় রাখি আমরা। তাহলে বীজগণিতের সূত্রটা কি? কজের স্কোয়ার। আমরা কসটারে এ কল্পনা করব আর সাইনটারে বি কল্পনা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ কে কল্পনা করব? কস প্লাস কি? সাইন। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হলো। এবার দেখি এইটা আর এইটা কাটা যায়, থাকলো কি? কজ এ প্লাস সাইন এ। আমাদের প্রমাণে একটু খেয়াল করি, সাইনটা আগে আছে, আমরা একটু আগে লিখতে পারি, এই দিয়ে রাখলে হবে। তারপর একটু সাজাই লিখি, সাইন এ প্লাস কী আছে? কজ এ। এটি আমাদের কি? ডান পক্ষ। এবার কী লিখবো? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অথবা দেখানো হলো, একই জিনিস। দেখানো হলো বা প্রমাণিত, এটা কোনো সমস্যা নাই। এরপরে আমরা চলে যাব 10 দাগে। 10 দাগে কী আছে একটু খেয়াল করো, বাম পক্ষটা। 10 দাগে একেবারে ছোটো অঙ্ক, বাম পক্ষ কী আছে? tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা আগে রুটের ভিতরে একটু কাজ করি। আচ্ছা, বর্গে সাইন স্কোয়ারের সাথে কার সম্পর্ক ছিল? কজ স্কোয়ারের। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কী জানি আমরা? কজ স্কোয়ার। কী জানি? কজ স্কোয়ার সূত্র কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার। এখন দেখো, যেহেতু এই জায়গায় কজ আছে, ট্যানেরও আমরা ভাঙাবো। ট্যানের সূত্র দুইটা, একটা হলো 1 বাই কট আর একটা হলো সাইন বাই কস। যেহেতু এই পাশে একটা কজ আছে, এই কারণে আমরা এই ট্যানরে ভাঙাবো কোনটা? সাইন বাই কজে। সাইন বাই কেটা? কজে। আর এই জায়গায় স্কোয়ার রুটে কাটা গেলে তোমার কি থাকলো? শুধু কস। এবার এই কস কাটা যায়, থাকলো কি? সাইন। এইটি ডান পক্ষ, এটাই ডান পক্ষ। আমাদের প্রমাণ করতে বলছে কি? ট্যান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি? সাইনে। আমাদের হয়ে গেল। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপরে যাব আমরা 11 দাগে। দেখো আগে বাম পক্ষ কী আছে? 11 দাগের বাম পক্ষ আছে তোমার, উপরে লবে আছে হলো সেকে প্লাস ট্যানে, সেকে প্লাস ট্যানে, আর নিচে আছে হরে কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস হলো কটে। এইটা একটা চালাকি করবো আমরা, যা আছে আগে এটা বসাইলে, এটা যা আছে বসাই। কী আছে? সেকে প্লাস ট্যানে, এই জায়গা কোসেকে প্লাস হলো কটে বসাইলাম। আচ্ছা, এরপরে আমাদের যা প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে সেইটা হলো এই জায়গায় বসো। প্রমাণ করতে বলছিল কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে হলো লবে থাকবে, আর হরে হলো সেকে প্লাস সেকে মাইনাস ট্যানে। আমরা এই ভগ্নাংশের সাথে এইটা অতিরিক্ত গুণ করলাম। তাহলে আমরা কোনো ভগ্নাংশের সাথে যদি অতিরিক্ত এমনি তো আর গুণ করতে পারবো না, যেহেতু এইটা আমরা গুণ করছি, তাহলে এইটার বিপরীতটা দ্বারা যদি গুণ করি তখন আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। কীরকম? এই জায়গা হরে আছে কত? সেকে মাইনাস ট্যানে, ওইটা আমরা লবে গুণ করে দেবো, সেকে মাইনাস ট্যানে। আর এইখানে লবে কোনটা নিচ্ছি? কোসেক মাইনাস কট, ওইটা দেবো হলো হরে গুণ করে। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। একটু খেয়াল করতে পারো তোমরা যে আমরা অতিরিক্ত এইটা নিচ্ছি, এই কোসেক মাইনাস কট কাটা যায়, এইটা আর এইটা কাটা যায়, তো আমাদের মানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা প্রমাণের স্বার্থে আমরা এই অতিরিক্ত কাজটা করছি। এখন আমরা বীজগণিতে সূত্রে যাব। কি সূত্র? এই যে যেটা প্রমাণ করতে হবে সেটা থাক, এই পাশে আগে বসাই দিই। কি আছে? কোসেকে মাইনাস কটে, আর এই যে গেল সেকে মাইনাস ট্যানে। আচ্ছা, এখন খেয়াল করি বীজগণিতে কী সূত্র আছে একটু লিখি আমি। আমাদের একটু আগে এই সূত্রটা করাইছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে আমরা লিখতে পারি কি? এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই মানটার দিকে একটু তাকাও। আমরা এইটা যদি এ ধরি,
সেকে প্লাস ট্যান এ মানে এ প্লাস বি, আর সেকে মাইনাস ট্যান এ মাইনাস বি। তাহলে সূত্রটা কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখান থেকে কী লিখতে পারি? সেকে প্লাস ট্যান এ আর সেকে মাইনাস ট্যান রে কী লিখতে পারি? সেকে স্কোয়ারে মাইনাস কি ট্যান স্কোয়ারে। এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি, সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিশ্চয়ই ওই একই সূত্র, দেখো কোসেক প্লাস কট আর কোসেক মাইনাস কট, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কী লেখা যায় তাহলে এক্ষেত্রে? কোসেক স্কোয়ার এ মাইনাস হলো কট স্কোয়ার এ। ক্লিয়ার এটুক? এখন খেয়াল করি আমরা, দেখো এই সূত্র আমরা জানি, এখন সূত্রে পড়বে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে এর মান কত? 1। কোসেক স্কোয়ারে মাইনাস 1, এটা আবার সূত্র কি? 1। আর বাকি এসে কত? এই যে যা আছে প্রমাণ করতে বলছিল আমরা এটা রেখে দেবো, এটার কোনো কাজ নাই। আর নিচে আছে কি? সেকে মাইনাস ট্যান। এখন খেয়াল করো, এই 1 দিয়ে 1 বাকি 1 আমরা একবারে করে দেবো। 1 দ্বারা এই যে ভগ্নাংশের গুণ করব সেই ভগ্নাংশই হবে। তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো তোমার কোসেকে মাইনাস কটে, নিচে কেটা সেকে মাইনাস ট্যান। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে, এইটাই ডান পক্ষ, এইটাই ডান পক্ষ। এরপরে লিখবা অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত অথবা দেখানো হলো, যে কোনো একটা লিখলে হবে। সমস্যা আছে কারো? দেখো সহজ তোমাদের একটা কথা বলে আবারও এখানে একটু যাইতে পারো। যে ভগ্নাংশটা দেওয়া ছিল সেটা বসেছি, এই জায়গা যেটা প্রমাণ করতে বলছে সেটা অতিরিক্ত গুণ করছি। এখন এইটার বিপরীতটা দ্বারা গুণ করছি, এই হরে যেটা আছে সেটা লবে গুণ করছি, লবে যেটা আছে হরে গুণ করছি। কারণ বিপরীত ভগ্নাংশের গুণফল কত? 1। তো এই পুরোটার মান যদি 1 হয়, এই প্রদত্ত ভগ্নাংশের সাথে ওই 1 গুণ করলে প্রদত্ত ভগ্নাংশই হয়। তো আমরা এরপরে এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্রে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান হলো 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত? 1। 1 দিয়ে 1 ভাগ করে 1 দ্বারা এটারে গুণ করছি, যা আছে তাই বিষয়। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা 12 দাগে। দেখো 12 দাগে কী আছে? 12, 13, 14, 15 এইগুলো সব একই রকমের, দেখো আমরা 12 দাগে চলে যাই। 12 দাগের বাম পক্ষে কী আছে? কোসেক বাই কোসেকে মাইনাস 1, আর পরেরটা আছে কি? এটা প্লাস কোসেকে বাই কোসেকে মাইনাস প্লাস 1, এই তো এইটা হলো আমাদের বাম পক্ষ। এখন আমরা লসাগু করব। একটা ভগ্নাংশ আছে, এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ মানে ভগ্নাংশগুলো আমরা লসাগু করবো, হরগুলো লসাগু করি। হরগুলো দেখো যেহেতু যদি একই চিহ্ন বিশিষ্ট হতো তাহলে আমাদের একটাই আসতো, যেহেতু এটা কোসেকে মাইনাস 1 আর এটা কি কোসেকে প্লাস 1, এই দুটো লসাগু কী হবে? কোসেকে মাইনাস 1 আর একটা কি কোসেকে প্লাস 1। ঠিক আছে, এখন আমরা জানি যে এই ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুরে ভাগ করব, যে যা পাবো ওইটা দ্বারা লবরে গুণ। তা কোসেকে মাইনাস 1 দ্বারা কোসেকে মাইনাস 1 রে কাটা যায়, থাকলো কোনটা? এটা কোসেকে প্লাস 1, এইটা দ্বারা এই কোসেকে গুণ। তাহলে আমরা কোসেকে প্লাস 1 রে কী দ্বারা গুণ করব? কোসেক এ দ্বারা প্লাস এই কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 বাদ যায়, থাকলো কি? এইটা দিয়ে কারে গুণ? এই কোসেকে। তো এটা থাকে কি কোসেকে মাইনাস 1, এটা গুণ করবো কার দ্বারা? উপরে লব দ্বারা কোসেক। ঠিক আছে, আচ্ছা বীজগণিত একটা সূত্র আছে, দেখো আমরা আগের অঙ্কটা করছিলাম এ মাইনাস বি আর এ প্লাস বি। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়? একে কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে কি 1 স্কোয়ার। এখানে এই ভগ্নাংশ এই দুই পার্টের সাথে কে গুণ আছে? কোসেক দ্বারা কোসেকের গুণ করলে কী হবে? কোসেক স্কোয়ার। এই কোসেক দ্বারা 1 গুণ করো, কী হবে? কোসেক। এখানে আবার গুণ করি, এই পুরোটা গুণ আছে কার সাথে? কোসেকের সাথে। কোসেক দ্বারা এই কোসেকের গুণ করলে কোসেক স্কোয়ার, কোসেক দ্বারা 1 গুণ করলে কী হবে? কোসেক। আচ্ছা এখন খেয়াল করো, এই প্লাস কোসেকে মাইনাস কোসেকে বাদ যায়, উপরে কটা কোসেক স্কোয়ার থাকে? এইটা কোসেক স্কোয়ার যোগ একটা কোসেক, 2 কোসেক স্কোয়ার। আর আমরা ত্রিকোণমিতির সূত্রে বলছিলাম কোসেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক ছিল? কট স্কোয়ারের। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1, এই 1 মানে কি?
এক মানে একের স্কোয়ার, এই লাইনটা আর দিলাম না, একের স্কোয়ার তো একই হয়, থাক। কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি না, কট স্কোয়ার। কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান কি, কট স্কোয়ার। আচ্ছা এখন খেয়াল করি, 2 ইন্টু কোসেক, কোসেক মানে কি ছিল, 1/sin, কোসেক মানে কি না 1/sin, তাহলে কোসেক স্কোয়ার কী হবে 1/sin স্কোয়ার। যেহেতু সাইন আসছে তাহলে কটের সূত্র দুইটা, একটা হলো 1/tan আর একটা হলো cos/sin। যেহেতু সাইন আর কজে যদি আসে তাহলে আমরা কটে ওই সাইন আর কজের আলোকেই লিখবো। তাহলে কট স্কোয়ারে কী লিখতে পারি আমরা, কজ স্কোয়ার বাই কি সাইন স্কোয়ারে। এরপরে টুক এই পাশে করি আমরা, উপরে যা আছে বসাই দিলাম, 2 গুণ 1/sin স্কোয়ার। এখন এই ভগ্নাংশ দ্বারা ভাগ রয়েছে, যখন আমরা গুণ দিব তখন কী হবে, এই সাইন স্কোয়ার উপরে চলে যাবে আর নিচে আসবে কেটা কস স্কোয়ার। ঠিক আছে, এই 2 থাক, এই সাইন স্কোয়ার বাদ যায়, 2 থাকলো, উপরে থাকে 1, নিচে কে কজ স্কোয়ার 2। আচ্ছা 1/cos মানে হলো সেক, 1/cos মানে কি না সেক, তাহলে 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার। এটি কি ডান পক্ষ, এটি কি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে টুক এটি লিখবা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো 12 দাগ যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে 13, 14, 15 এগুলো সব একই নিয়ম, আমরা এক একটা তুলবো। এই যে ধাপগুলো করছি, লসাগু করছি, এটা দ্বারা এটা ভাগ করছি, ব্যাস এই একই কাজ। তো আমরা 13 দাগে চলে আসি। 13 দাগে কী আছে খেয়াল করি, 1/1 প্লাস সাইন, 1/1 প্লাস সাইন প্লাস 1/1 মাইনাস সাইন। তো এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ থাকলে কী করবো আমরা, লসাগু। লসাগু কী আসবে, 1 প্লাস সাইনও আসবে, আর কি আসবে 1 মাইনাস সাইন, যেহেতু ভিন্ন চিহ্ন দুইটাই আসবে। এখন একটা কাজ করি আমরা, 1 প্লাস সাইন দ্বারা 1 প্লাস সাইনকে ভাগ করি, এটা বাদ যায়, থাকো কি 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, এই 1 মাইনাস সাইন দ্বারা 1 রে গুণ। খেয়াল করি এই জায়গাটু, 1 মাইনাস সাইন দ্বারা কারে গুণ 1 রে গুণ, তাহলে 1 মাইনাস সাইন দ্বারা যদি 1 রে গুণ করি তাহলে কী হবে 1 মাইনাস সাইনই হবে, 1 মাইনাস সাইন। ঠিক আছে, আর এইখানে 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন কাটা যায়, থাকলো কি 1 প্লাস সাইন, এই 1 প্লাস সাইন দ্বারা 1 রে গুণ, 1 রে যাদের যে সংখ্যা দ্বারা গুণ করবো বা যাদের গুণ করবো সেটি হবে। তাহলে 1 প্লাস সাইন দ্বারা এই 1 রে গুণ করলে কী হবে 1 প্লাস সাইন। এখন বাদ যায় কিছু কিছু, এই প্লাস সাইন এই মাইনাস সাইন বাদ যায়, খেয়াল করো 1 যোগ 1 কত হলো 2। বীজগণিতের সূত্র আমরা নিচে প্রয়োগ করি, কী সূত্র সেটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন আর 1 মাইনাস সাইন। সূত্রটা কি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইনের স্কোয়ার। এখন 1 স্কোয়ার তো 1, আমরা লাইন আর বাড়াইলাম না, আর যদি বাড়াইতে চাও তো এরকম লিখতে পারো 1 স্কোয়ার 1 মাইনাস কে সাইন স্কোয়ার। আচ্ছা বীজগণিতের এই সূত্রটা, ত্রিকোণমিতির এই সূত্রটা মনে আছে কিনা, সাইন স্কোয়ারের সাথে কার সম্পর্কটা মনে থাকলে তুমি পারবা। সাইন স্কোয়ারের সাথে বর্গের সম্পর্ক হলো কজ স্কোয়ারের, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার, কী হবে কজ স্কোয়ার। এই 2 এর সাথে 1 গুণ আছে, এই 2 থাকলো, তাহলে 1/cos, এই উপরে কিন্তু 1 আছে, 1/cos মানে কি সেক, 1/cos মানে কি সেক, তাহলে 1/cos স্কোয়ার মানে কি। আচ্ছা যদি তোমরা আর একটা লাইন বেশি করতে চাও করতে পারো, এটার সাথে কিন্তু আমাদের 1 গুণ আছে, যে কোনো পূর্ণ সংখ্যার সাথেই 1 গুণ আছে। তো আমরা কি লিখতে পারি 1 কি লিখতে পারি 1/cos স্কোয়ার সমান 2, 1/cos মানে কি সেক, তাহলে 1/cos স্কোয়ার মানে কি সেক স্কোয়ার। এটি আমাদের ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো এটা তো আরও সহজ। এরপরে যাব 14 দাগে, দেখো আমাদের বাম পক্ষ কী আছে, 1/cosec, 1/cosec মাইনাস 1 কি আছে মাইনাস 1/cosec প্লাস 1। ঠিক আছে, এখন আমরা লসাগু করি, এই দুটো লসাগু করে আর কী আসবে
কোসেকে -1ও আসবে, কোসেকে +1 সেটাও আসবে। এখন খেয়াল করি এই জায়গায় একটা যেহেতু মাইনাস আছে, এই যেটা ভালো করে খেয়াল করতে হবে। তা এই কোসেকে -1 দ্বারা কোসেকে -1 ভাগ করলে এটা বাদ যায়, থাকলো কি কোসেকে +1। এই কোসেকে +1 দ্বারা কারে গুণ, লব রে গুণ করবো। লবে কি আছে 1, এই ভগ্নাংশ দ্বারা 1 রে গুণ, তার মানে কি এইটাই বসে যাবে, 1 রে যার দ্বারা গুণ করবো সেটাই বসে। তাহলে কি আছে কোসেকে +1, ক্লিয়ার এটুকু। এবার এই কোসেকে +1 এই কোসেকে +1 কাটা যায়, বাদ গেল, থাকলো কি এইটা দ্বারা কারে গুণ 1, কিন্তু এই অনের আগে কি আছে মাইনাস, তাহলে -1 দ্বারা যদি এই দুইটারে গুণ করি, এইটা প্লাস কোসেক, এইটা হয়ে যাবে তোমার মাইনাস কোসেক। আর এই -1 দ্বারা এই -1 রে গুণ, মাইনাস কি +1, 1 দ্বারা 1 রে গুণ করলে 1, ক্লিয়ার হয়েছে এটুকু। আচ্ছা এখন তোমার এই মাইনাস কোসেক এই প্লাস কোসেক বাদ যায়, উপরে কি থাকে 1 + 1 কত হলো 2। নিচে বীজগণিতের সূত্র প্রয়োগ করবো আমরা, a + b × a - b, সূত্রটা কি a² - b²। তাহলে এই 1-এর স্কোয়ার আমরা জানি কি 1। আচ্ছা কোসেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক, কোসেক স্কোয়ারের সাথে হলো কট স্কোয়ারের সূত্র। তাহলে কোসেক স্কোয়ার -1 মানে হলো কট স্কোয়ারে। এই জায়গায় একটু বেশি করি, এই 2-এর সাথেও 1 গুণ আছে, এটা দিলেও হবে না দিলে হবে, তবু আমরা একটু বোঝার জন্য দিয়ে দিলাম। তাহলে উপরে থাকলো 1, নিচে কে কট স্কোয়ার, ঠিক আছে। 1/cot, 1/cot মানে কি 10, তাহলে 1/cot স্কোয়ার মানে কি 10 স্কোয়ার, তার মানে কি পেলাম আমরা 2 tan স্কোয়ার। এইটাই দেখো ডান পক্ষ, এটাই কি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কী ছিল এইটা, আর ডান পক্ষ কি 2 tan স্কোয়ার, আমাদের প্রমাণ করতে বলছি এটা সমান 2 tan স্কোয়ার। অর্থাৎ আমরা কি দেখলাম, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে, আর তো সমস্যা নাই। এরপরে চলে যাবো আমরা 15 দাগে। 15 খেয়াল করো, বাম পক্ষ কী আছে sin/1 - sin a, sin/1 - cos a -1 - cos, নিচে কে sin, ভগ্নাংশ আছে, তো আমরা কী করবো লসাগু। লসাগু কী আসবে 1 - cos আসবে, আর আসবে হলো sin। এবার খেয়াল করি এই 1 - sin 1 - sin বাদ রইল কি সাইন, এই সাইন দ্বারা কারে গুণ উপরের সাইনরে, সাইন দ্বারা সাইনরে গুণ করলে কী হবে সাইন স্কোয়ারে, ক্লিয়ার। এবারে খেয়াল করি এই সাইন বাদ থাকলো কি 1 - cos, 1 - cos দ্বারা কারে গুণ 1 - cos। দেখো এইটা আর এইটা কিন্তু একই জিনিস দুইবার গুণ মানে ওইটার হোল স্কোয়ার লেখা যায়। কী লেখা যায় হোল স্কোয়ার, কী লেখা যায় 1 - cos তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে নিচে কোনো কাজ নাই আমাদের, 1 - cos আর বাকি রইল কেটা সাইনে। এখন খেয়াল করো এখানে থাকলো সাইন স্কোয়ার, এখানে আমরা একটা বীজগণিতের সূত্র লাগবো, সূত্রটাকে খেয়াল করি a - b তার হোল স্কোয়ার, সূত্রটা কি a² - হচ্ছে 2ab প্লাস কি b²। তো এইখানে খেয়াল করো এইটা যদি আমাদের a হয় আর এইটা b হয়, a - b তার হোল স্কোয়ার সূত্র কি a² - 2ab প্লাস b²। এ কেডা 1, a² - হচ্ছে 2a, a 1, b কত cos যোগ cos স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এরপরে হরে যা আছে বসাই দিলাম, উপরে সাইন স্কোয়ার আছে বসাই দিলাম। এইখানে কি কি থাকে একটু খেয়াল করি, 1-এর স্কোয়ার কত 1, এইটা দ্বারা এটার গুণ করো, ঠিক আছে। গুণ করলে কী হবে আমাদের সরি এটা প্লাস আছে মাঝখানে, এটা প্লাস হবে, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, আমরা এই যে আর ব্র্যাকেট লাগবে না। 1-এর স্কোয়ার কত হলো 1, 2 1-এ 2টা cos, আর কি থাকে যোগ cos স্কোয়ার। এখন দেখো আমরা ত্রিকোণমিতির বর্গের সূত্র একটা আছে, কি সূত্র আছে নিচে যা আছে বসাইলাম। আমরা জানি যে সাইন স্কোয়ার এ যোগ cos স্কোয়ারে কত 1, সাইন স্কোয়ারে যোগ cos স্কোয়ারে কত 1, আর বাকি রইল কত এই 1, আর এখানে 2 cos a। এখন খেয়াল করি 1 আর 1 যোগ করি, এটুকু এই পাশে করি, 1 আর 1 যোগ করলে 2, আর বাকি থাকে কত 2 cos
কজে হরে যা আছে তাই বসাই দিলাম 1 মাইনাস কস ইন্টু কি সাইনে, ঠিক আছে। এবার দেখো উপরে কি কমন যায়, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে না, 2 একটা কমন নেব। কমনের অর্থ ভাগ করা, 2 দিয়ে 2 ভাগ করলে কত হয় 1, এই 2 দিয়ে 2 ভাগ করলে বাকি থাকে কত কজে। নিচে কি আছে 1 মাইনাস কস ইন্টু সাইন, ঠিক আছে। এবার দেখো কোনো কিছু বাদ যায় কি না, লব হরে কাটাকাটি যায়, এই 1 মাইনাস কস কাটাকাটি থাকে কি 1, তো আমরা এই 2 আছে, এই 2 রাখলাম, গুণ দিলাম, উপরে কত 1, নিচে কি আছে সাইন। এবার দেখো 2 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে হলো কোসেকে, 1 বাই সাইন মানে কি কোসেকে। আমাদের প্রমাণ করতে বলছে কি সাইন এ বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ বাই সাইন এ, এটুকু সমান কত 2 কোসেকে। তো আমাদের হয়ে গেল এটাই কি ডান পক্ষ, অতএব বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রমাণিত। তো আজকে আমাদের এই ক্লাসে 15 পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ক্লাসে 16 থেকে করব। তোমরা আমার সাথে থাকবা, আমি তোমাদের পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করাই দেওয়ার চেষ্টা করব। আর এইগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা, বারবার সূত্রগুলো দেখবা, সূত্রগুলো বারবার যদি দেখো, এইগুলো দেখো প্রতিটা লাইনেই ত্রিকোণমিতির সূত্র, বীজগণিতের সূত্রের প্রয়োগ, গাণিতিক সব সহজ যদি তুমি সূত্রগুলো পারো, এবং বীজগণিতের সূত্র লাগতেছে সেগুলোকে তোমার প্রয়োজন। আর ত্রিকোণমিতির সূত্রগুলো বারবার যদি তুমি আয়ত্ত করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তখন তোমার জন্য ত্রিকোণমিতি একেবারে সহজ। তাহলে তোমরা এইগুলো বারবার প্র্যাকটিস করবা, আর আমি তোমাদের পরবর্তী ক্লাসে বাকিগুলো করাই দেবো, ওইগুলো আমার পাশে থাকবা, আমার সাথে থাকবা। আশা করি তোমাদের ভালো হবে। তোমরা সবাই এগুলো বারবার প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, নমস্কার।